এই প্রচণ্ড গরমে মন পাগল করা ঠান্ডা ঠান্ডা এই রেসিপিটা বাড়িতে একবার বানিয়ে দেখুন, খেয়ে তৃপ্তি পাবেন। বানানো খুবই সহজ, হাতের কাছে থাকা দুই একটা উপকরণে বানিয়ে ফেলতে পারবে, খেতে এত ভালো লাগবে। তো একবার বানিয়ে খেলে স্বাদ তো সারা জীবন মুখে লেগে থাকবে, খেতে হবে অমৃত সমান। নমস্কার বন্ধুরা, রূপা রন্ধনশালায় আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। তো চলে এসেছি আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে। তো আজকের আমি সাবুদানা দিয়ে সুন্দর একটা রেসিপি শেয়ার করব। আর দেখলেই তো রেসিপিটা বাড়িতে বানাতে ইচ্ছে করবে, খুবই কম সময়ের মধ্যে বানানো হয়ে যায়, খেতে দারুণ লাগে। তো আপনার সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন। আশা করি আজকের রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে। তবে চলুন দেরি না করে শুরু করে দিই আজকের রেসিপিটা। তো দেখুন, আজকের সাবুর রেসিপির জন্য এখানে আমি বড় দানা সাবু নিয়ে নিয়েছি। আর সাবুটা আমি 1 ঘন্টা আগে ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছি। তো এখানে 1 বাটির মতো সাবুদানা আমি নিয়েছি। তো সাবুদানাটা দেখুন ভিজে গিয়েছে ভালো মতো। তো সাবুদানাটা আপনারা কম বেশি করে নিতে পারেন। আর এবার আমি উনুনটা জেলে উনানে একটা কড়া বসিয়ে দিয়েছি। আর কড়াতে এবার আমি এই জল সহ সাবুদানাটাকে দিয়ে দেবো। আর একটু জল আমি দিয়ে দিচ্ছি। আর এবার আমি সাবুদানাটাকে একটুখানি সিদ্ধ করে নেব। তো যেহেতু সাবুদানাটা ভেজানো ছিল, তো সিদ্ধতে কিন্তু একদমই সময় লাগবে না, খুবই তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। আর আচ্ছা, আপনারা এখানে কাঁচা সাবুদানা দিয়েও কিন্তু রেসিপিটা তৈরি করতে পারেন। তো সেক্ষেত্রে সাবুদানাটাকে সিদ্ধ করতে একটু সময় বেশি লাগবে। তো এইভাবে একটু কন্টিনিউ নাড়াচাড়া করে তো সাবুদানাটাকে একটু সিদ্ধ করে নিতে হবে। আর একটু নাড়তে হবে সবসময়, তা না হলে কড়ার তলাতে কিন্তু সাবুদানাটা লেগে যাবে। আর 2-3 মিনিট এইরকম নাড়াচাড়া করলে দেখবেন সাবুদানার কালার কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে যাবে। তো দেখুন সাবুদানাটা একটু মানে চকচকে কাঁচের মতো হয়ে গিয়েছে। আর সাবুদানাটা ঠিক এই রকম হলে এবারে কিন্তু এটাকে নামিয়ে নিতে হবে। আর দেখুন এখানে একটা ছাঁকনি নিয়েছি, তো ছাঁকনির মধ্যে সাবুদানাটাকে দিয়ে দিচ্ছি। তো এইভাবে করে সাবুদানাকে একটু ছেঁকে নিতে হবে। তো দেখুন সম্পূর্ণ সাবুদানাটা দিয়ে দিয়েছি। আর খুন্তি দিয়ে একটুখানি নাড়িয়ে চাড়িয়ে নেব। আর এর মধ্যে আমি একটুখানি ঠান্ডা জল দিয়ে দেব। তো একটু ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিলে তো সাবুর মধ্যে যে আঠালো ভাব তো সেটা থাকবে না। তো দেখুন সাবুদানাটাকে জল দিয়ে একটু ভালো করে ধুয়ে নিয়েছি। আর কত সুন্দর একেবারে কাঁচের মতো চকচক করছে দেখুন। আর এভাবে করে এটাকে আমি এখন রেখে দেব। আর এবার আমি কড়াতে দিয়ে দেব দুধ। তো এখানে আমি 750 গরুর দুধ নিয়েছি, তো দিয়ে দেব। আর এবার আমি এই লিকুইড দুধের মধ্যে দিয়ে দেব গুঁড়ো দুধ। তো এই চামচের আমি 2 চামচ গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। তো ভর্তি ভর্তি 2 চামচ গুঁড়ো দুধ দিয়ে দিলাম। তো লিকুইড দুধের সাথে গুঁড়ো দুধটা ভালো করে গুলে নেব। আর একটু গুঁড়ো দুধ দিলে তো দুধটা যেমন তাড়াতাড়ি ঘন হয়ে যাবে। আর আজকের যে রেসিপিটা বানাচ্ছি খেতে কিন্তু অনেক সুন্দর লাগবে। আর এবার আমি এইভাবে নাড়াচাড়া করে তো দুধটাকে একটু ফুটিয়ে নেব। তো দুধটাকে ফুটিয়ে একটু ঘন করে নিয়েছি। আর এবার আমি এই দুধের মধ্যে দিয়ে দেব এলাচ। তো 2টো এলাচ আমি মুখ ফাটিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি।
মিষ্টির জন্য দিয়ে দেবো চিনি। তো এখানে আমি চিনিটা গুঁড়ো করে নিয়েছি, তো আপনারা চাইলে গোটা চিনি দিতে পারেন। আর এই ছোট বাটির আমি 1 বাটি গুঁড়ো চিনি দিয়ে দিচ্ছি, এখানে 4 চামচ গুঁড়ো চিনি আছে। তো মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ মতনে দেবেন। দিয়ে দেবো ওই ছোটো 1 বাটি নারকেল কুড়ো, 4 চামচ নারকেল কুড়ো দিয়ে দিচ্ছি। তো আবার একটু ভালো করে মিশিয়ে দুধটাকে আর একটু ফুটিয়ে নেব। যেহেতু চিনি দিলাম, দুধটা কিন্তু আবার একটু জল হয়ে যাবে, তো আরও একটু ফুটিয়ে ঘন করে নিতে হবে। তো যদি হাতের কাছে নারকেল থাকে তো একটু নারকেল দিয়ে দেবেন। তো এটা যখন খাবে নারকেল মুখের মধ্যে পড়লে খেতে ভালো লাগবে। তো দুধটাকে কিন্তু আবার একটু ফুটিয়ে ঘন করে নিয়েছি। আর এবারে আমি যে সাবুদানাটাকে জাল দিয়ে রেখেছিলাম, এই সাবুদানাটা দুধের মধ্যে দিয়ে দেব। আর দেখুন দুধটা কিন্তু কতটা ঘন করে নিয়েছি ফুটিয়ে, দেখুন দুধটা কিন্তু এইবার ফুটিয়ে ঘন করে নিতে হবে, তবেই রেসিপিটা খেতে ভালো লাগবে। তো সাবুদানাটা দিয়ে আরও একটু ফুটিয়ে নেব, তবে খুব বেশি ফোটাবার দরকার নেই, একবার ফুটে উঠলেই হবে। যেহেতু সাবুদানা সিদ্ধ করা আর দুধটাও অনেক ঘন করা হয়ে আছে, তো একটু ফুটে গেলেই কিন্তু হয়ে যাবে। তো দেখুন দুধ আর সাবুটা কিন্তু ভালোভাবে ফুটে উঠেছে। আর এবারে আমি নামিয়ে নেব। তো এখন দেখি এটা অনেকটাই পাতলা মনে হচ্ছে, তো ঠান্ডা হয়ে গেলে কিন্তু অনেকটাই টাইট হয়ে যাবে। তো এরকম পাতলা কিন্তু একটু নামিয়ে নিতে হবে। আর এবারে আমি এটাকে নামিয়ে নেব। তো এটাকে নামিয়ে নিয়েছি, আর এখন খুবই গরম আছে, তো এটাকে একটু ঠান্ডা করে নেব। তো দেখুন নামিয়ে রেখে ঠান্ডা করে নিয়েছি। আর ঠান্ডা হতে আগের থেকে কতটা ঘন হয়ে গিয়েছে দেখুন, আগে কতটা পাতলা ছিল, আর দেখুন এখন অনেকটা কিন্তু ঘন হয়ে গিয়েছে। আর এবারে দেখুন ডেজার্টটা সেট করার জন্য এখানে আমি এরকম ছোটো ছোটো বাটি নিয়ে নিয়েছি। তো এই বাটির মধ্যে করে নিয়ে নেব। আর দেখতে কত সুন্দর হয়েছে দেখুন আজকের এই সাবুর ডেজার্টটা। তো এইভাবে করে প্রত্যেকটা বাটি আমি ভরে নেব। তো দেখুন প্রত্যেকটা বাটি ভরে ভরে আমি সুন্দর করে সাবুদানার ডেজার্টটা দিয়ে দিয়েছি। আর উপর দিয়ে একটুখানি বাদাম কুচি দিয়ে দেব। তো এখানে নিয়েছি আলমন্ড বাদাম আর পেস্তা বাদাম। তো এতে করে ডেজার্টটা দেখতে যেমন সুন্দর লাগবে, খেতেও অনেক দারুণ হবে। আর একটু বাদাম কুচি উপর দিয়ে দিয়ে দিতে ডেজার্টটা কত সুন্দর দেখতে হয়েছে। আর এবার এই সাবুর ডেজার্টটা আমি একটু ফ্রিজে রাখবো, মোটামুটি 30 মিনিট রাখবো। এতে করে সুন্দর ঠান্ডা হয়ে যাবে। আর ডেজার্ট তো একটু ঠান্ডা ঠান্ডা খেতে বেশি ভালো লাগে। তো 30 মিনিট পর আপনাদের দেখাবো আজকের এই সাবুর ডেজার্টটা কতটা লোভনীয় হয়েছে। তো দেখুন 30 মিনিট আমি ফ্রিজে রেখেছিলাম, তারপরে বার করে নিয়ে চলে এসেছি। কতটা সুন্দর হয়েছে দেখুন। আর একটু ফ্রিজে রাখলে তো সুন্দরভাবে কিন্তু সেট হয়ে যাবে। তো দেখুন কতটা সুন্দর হয়েছে। আর দেখুন একেবারে টাইট হয়ে জমে গিয়েছে, দেখে বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে। আজকের এই সাবুদানার ডেজার্টটা দেখতে যেমন সুন্দর আর তেমন খেতেও দারুণ। তো অসম্ভব সুন্দর হয়েছে আজকের এই ডেজার্টটা। তো দেখলেই বাড়িতে বানাতে ইচ্ছে করবে। তো দেখুন একটুখানি চামচ দিয়ে তো কেটেও দেখাচ্ছি কতটা লোভনীয় হয়েছে দেখুন। তো সাবুদানা দিয়ে এইভাবে একবার ডেজার্ট বানিয়ে দেখুন, তো খেয়ে প্রশংসা করবে না এমন কেউ হতে পারে না। খেতে হয় অমৃত সমান। একবার না বানিয়ে খেলে বুঝতেই পারবে না সাবুদানার এই ডেজার্টটা কতটা টেস্টি হয়। তো বন্ধুরা আজকের আমার এই ঠান্ডা ঠান্ডা সাবুদানার ডেজার্টের রেসিপিটা আপনাদের কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন।
আজ এই পর্যন্ত। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে নতুন কোনো একটা রেসিপি নিয়ে।